18 মে 1980 সকাল 8:32। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের দক্ষিণ পশ্চিমে একটি বিস্ফোরণে কেঁপে উঠল পুরো প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চল। মাউন্ট সেন্ট হেলেন্স একটি ঘুমন্ত দৈত্য শত শত বছরের নিস্তব্ধতা ভেঙে চিৎকার করে উঠল আগ্নেয় ধ্বংসের এক বিস্ময়কর গর্জনে। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। প্রচণ্ড তাপ, ছাই, বিস্ফোরক গ্যাস আর মাটির নিচ থেকে উঠে আসা পাথরের ঢেউ সবকিছু মিলিয়ে সৃষ্টি হয় মৃত্যুপুরী। এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে একজন মানুষ স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। হাতে ছিল একটি ক্যামেরা। তার নাম রবার্ট ল্যান্ডসবার্গ। রবার্ট ল্যান্ডসবার্গ 13 নভেম্বর 1936 সালে সিয়াটেল শহরে জন্মেছিলেন। একজন আমেরিকান ফটোগ্রাফার হিসেবে তিনি কাজ করতেন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের ফ্রিল্যান্সার হিসেবে। কিন্তু তার কাজ শুধুমাত্র ছবি তোলা ছিল না, তার চোখে পৃথিবী ছিল প্রমাণের এক ক্যানভাস। একজন সত্যপ্রেমী মানুষ, যিনি বিশ্বাস করতেন যদি তুমি মরো, মরো সত্যকে হাতে নিয়ে। মার্চ 1980 মাউন্ট সেন্ট হেলেন্সের আশেপাশে কম্পন শুরু হয়। ভূমিকম্প, ছোট ছোট অগ্নি উৎপাত আর বাষ্প নিঃসরণে স্পষ্ট হয়ে উঠেছিল এই পর্বত আর ঘুমন্ত নেই। ল্যান্ডসবার্গ ঠিক করলেন তিনি হেলিকপ্টার নয়, নিজের চোখে আগ্নেয়গিরির প্রতিটি পরিবর্তন দেখতে চান। তিনি দিনের পর দিন পাহাড়ের পাদদেশে সময় কাটান। জায়গাটি ছিল স্প্রিট লেকের কাছাকাছি, সেন্ট হেলেন্স থেকে মাত্র 10 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে। 18 মে 1980 সকাল 7:30 ল্যান্ডসবার্গ উঠে পড়েন। নিজের নিকন ক্যামেরা প্রস্তুত করেন। তার ফিল্ম রোল ছিল ফুজি 35mm। তার ক্যাম্প ছিল রেড জোন এরিয়াতে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তবুও তিনি ছিলেন। 8:32 একটি 5.1 মাত্রার ভূমিকম্পের মাধ্যমে মাউন্ট সেন্ট হেলেন্সের উত্তর দিক ধসে পড়ে। তাতেই ঘটে পার্শ্ব বিস্ফোরণ। পাহাড়ের এক পাশ মুহূর্তেই উড়ে যায়। বায়ুতে ছড়িয়ে পড়ে 1.5 কিউবিক কিলোমিটার ছাই, পাথর ও গ্যাস। গতিবেগ ছিল ঘন্টায় 1100 কিলোমিটার। তাপমাত্রা ছিল 350 ডিগ্রি ফারেনহাইট। এই সময়ও ল্যান্ডসবার্গ ছিলেন স্থির। তিনি জানতেন তিনি আর ফিরবেন না। তবুও তিনি ছবি তুলেছিলেন, একের পর এক ফ্রেমে বন্দি করেছিলেন সেই শেষ মুহূর্তগুলো। তারপর যখন মৃত্যুর ঢেউ ঠিক তার মাথার উপর এসে পড়ল, তখন তিনি থামলেন। তার তোলা ফিল্ম রোলটি ব্যাকপ্যাকে রাখলেন। ব্যাকপ্যাকের উপরে নিজেকে ঢেকে দিলেন, নিজের শরীর দিয়ে ফিল্ম রক্ষা করার জন্য। এই মুহূর্তে একজন মানুষ নিজের মৃত্যুকেও ব্যবহার করলেন ভবিষ্যৎকে কিছু জানানোর মাধ্যম হিসেবে। 2 দিন পর উদ্ধারকর্মীরা খুঁজে পায় তার মৃতদেহ। চারদিকে ছাই, মৃত্যু আর ধ্বংস। কিন্তু তার ব্যাকপ্যাক ছিল প্রায় অক্ষত। তার ভেতরে ছিল সেই ফিল্ম রোল, যা ধারণ করে রেখেছিল মাউন্ট সেন্ট হেলেন্সের বিস্ফোরণের জীবন্ত ইতিহাস। ল্যান্ডসবার্গের ফিল্ম পরে বিজ্ঞানীরা ব্যবহার করেন বিস্ফোরণের গতিপথ, তাপমাত্রা এবং লাভার প্রবাহ বিশ্লেষণে। তার এই আত্মোৎসর্গ প্রমাণ করে একজন সাধারণ ফটোগ্রাফার কিভাবে হয়ে উঠতে পারেন ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।